কোথায় দেখছেন? তুমি করছো? কেন দেখি কোথায় পারো না, বলবা তো ভাই, কেয়ারলেস ভাবে বসে থাকলে হবে? এই যে করছো তো তুমি সাইন এক্স, এটা তো 2 sin x লিখলা, ডিডি এক্স অফ যা একে এক্স ধরছিলা, sin x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? আবার sin স্কয়ার x, ই এ এক্স এর সূত্র জানো? ই এক্স এর সূত্র জানো? ই এক্স এর সূত্র কি? ই এক্স ই হয়। তাহলে যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, বুঝছো? এবার sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x, এই যে এটা বসবে সাথে cos x আসবে, আবার প্লাস এই যে এটা বসবে সাথে এটা বাইরে আসলো, x এর ডিফারেন্সিয়েশন তো 1। ক্লাস মিস দিবা না, ক্লাস মিস দিলে রেকর্ড ক্লাস তো প্রোভাইড করতেছি, ওগুলো অ্যাট লিস্ট করে আসবা। ফিজিক্স এক্সাম কবে? শনিবারে, যদি শুক্রবারে ক্লাসটা হয় আর কি। শনিবার না রবিবার? হ্যাঁ, ফিজিক্স তো হচ্ছে শনিবার। যদি শুক্রবারের ক্লাস হয়, শুক্রবারে যদি এখন নির্বাচনের জন্য তোমরা কেউই না আসতে পারো, 4-5 জন আসলে আমি ক্লাস নিব। ওছাড়া কেউই আসবে? তুমি কি ঢাকায় আছো? কবে কবে? মানে শুক্রবার যদি 4-5 জন হয় তাহলে ক্লাস নিব, ভিডিও দিয়ে দিবে বাকিদের। আচ্ছা এবার চলো আমরা আরেকটা ম্যাথ করাই, 8 নম্বরে। চলো 8 এর 2 নম্বর 2 নম্বরটা ম্যাথ, 2 নম্বর ম্যাথ দিবে। হ্যাঁ কি এটা হচ্ছে sin 2x, তবে ওই সূত্র মনে রাখার তো দরকার নেই, আমরা ভাঙায় ভাঙায় করব। পারবা? এগুলা এত বেশি ম্যাথ করবা যে এগুলা আসলে মুখে মুখেই করে ফেলা যাবে। দেখো ddx of cos ln x প্লাস ln tan x, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ইজি ম্যাথ একদম, তুমি একটু দেখিও। দেখো এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। cos ln x এর জন্য সূত্র জানো? তাহলে কি করবা বলো তো? ln x কে x ধরবা, তাহলে ln x কে যদি x ধরো তাহলে cos x এর সূত্র কি? মাইনাস sin x, যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, বুঝছো এইটুকু? এরপরে দেখো প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করো, ln tan x এর জন্য সূত্র জানো? জানো না? তাহলে tan x কে x ধরো, তাহলে ln x এর সূত্র কি? 1/x, তাহলে যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, মাইনাস sin ln x, ln x এর সূত্র কি? 1/x প্লাস 1/tan x, tan x এর সূত্র কি? ddx of tan x হচ্ছে sec স্কয়ার x। শেষ। এবার একটু সাজাও, মাইনাস sin ln x, নিচে হচ্ছে x প্লাস tan x, 1/tan x মানে কি? cos x বাই sin x, আর নিচে আসবে 1/cos স্কয়ার x। তাহলে এটা কাটাকাটি যাবে, মাইনাস sin ln x, নিচে হচ্ছে x প্লাস 1/sin x cos x। শেষ। এটা একদম ইজি ছিল। দেখি তো একটা তোমরা করো, 4 নাম্বারটা করো। ডিফারেন্সিয়েশন পুরো চ্যাপ্টার ইজি, 4 নাম্বারটা করো। দেখো 8 এর 5 কি বলছে তোমার? ddx of sin স্কয়ার ln sec x, তাহলে তোমাকে কি করতে হবে? আগে তুমি sin স্কয়ারের জন্য তো কোনো সূত্র জানো না, জানো? তাহলে এইটাকে কি করতে হবে? বাইরে নিয়ে যেতে হবে। তাহলে এই পুরাটা x স্কয়ার সূত্র কি? 2x, 2 sin ln sec x, তো যাকে তুমি x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ddx of sin ln sec x। তো এবার খেয়াল করো 2 sin ln sec x। এবার দেখো সাইন, এই পুরাটার জন্য কোনো সূত্র জানো? সাইন ln sec x এর জন্য সূত্র জানো না? তাহলে এই সাইন ln sec x মানে ln sec x কে তোমার x ধরা লাগবে। তাহলে sin x এর সূত্র কি ছিল? cos x।
এবার যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ ln sec x। তাহলে 2 sin ln sec x cos ln sec x। এখানে খেয়াল করো ln sec x, ln sec x এর জন্য সূত্র জানো? জানো না, তাহলে sec x কে তোমার x ধরতে হবে। ln x এর সূত্র কি? 1/x। আবার sec x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ sec x। তাহলে তোমাকে লিখতে হবে 2 sin ln sec x cos ln sec x 1/sec x। এবার খেয়াল করো sec x মানে কি ছিল? ddx অফ sec x মানে sec x into tan x। তাহলে sec x কাটাকাটি যাবে, তাহলে आंसर কি আসবে? tan x। ওটাকে যদি ইয়া করি sin 2 হ্যাঁ sin 2x দিতে পারো, আচ্ছা না দিলেও চলে। শেষ। কারো কি সমস্যা আছে এটাই? আচ্ছা এরপর এটা চলো 7 নাম্বারটা করে, 8 এর 7। এটা কি মুছবো? দেখো ddx অফ আমার এখানে আছে হচ্ছে cos x minus cos 2x, আর নিচে হচ্ছে 1 minus cos x। তাহলে বলো এটাকে কি করা যায়? ছোট করা যায়? cos x এর সূত্র এখানে ছোট করার উপায় নেই, তাহলে এখানে তোমাকে কি করতে হবে? u/v এর সূত্র ফেলতে হবে। দেখো u/v এর সূত্রটা তো লিখছিলাম মনে হয়, তাই না? আচ্ছা লিখি নে, তাহলে খেয়াল করে আমি লিখে দিচ্ছি ddx অফ u/v সূত্রটা কি ছিল? নিচে v স্কয়ার হবে, এই v স্কয়ারটা নিচে হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v। তাহলে নিচে হচ্ছে নিচেরটার উপরে স্কয়ার, তারপর এটা এখানে বসবে ddx অফ উপরেরটা মাইনাস এই যে উপরেরটা এখানে বসবে ddx অফ v। তাহলে দেখো তোমাকে কি করতে হবে, এটা মানে কি ছিল? এই যে নিচেরটার উপরে স্কয়ার 1 মাইনাস cos x স্কয়ার, তারপরে এই নিচেরটা এখানে লিখতে হবে 1 মাইনাস cos x ddx অফ, তোমাকে এই উপরেরটা লিখতে হবে cos x মাইনাস cos 2x। তারপরে কি করতে হবে? মাইনাস আবার উপরেরটা লিখতে হবে cos x মাইনাস cos 2x ddx অফ 1 মাইনাস cos x। কারো কি সমস্যা আছে এটাই? তোমাকে প্রথমে নিচেরটার উপরে স্কয়ার দিলা, তারপর নিচেরটা এখানে লিখবা, তারপর ddx অফ এই যে উপরেরটা দিবা বাইরে, আবার বাহিরেরটা উপরেরটা বাহিরে দিবা ddx অফ নিচেরটা। তাহলে 1 মাইনাস cos x। এবার খেয়াল করো cos x এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? মাইনাস sin x। এখন দেখো cos 2x এর জন্য কি তুমি সূত্র জানো? জানো না। 2x কে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে 2x কে x ধরলে তোমার সূত্র কি হবে? মাইনাস sin 2x। তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস sin 2x। এখন দেখো 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ 2x সমান কত হবে? 2। সরাসরি লিখে দাও মাইনাস cos x মাইনাস cos 2x ddx অফ, দেখো 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে sin x, আর নিচে হবে 1 মাইনাস cos x হোল স্কয়ার। তাহলে এখানে কি থাকতেছে? 1 মাইনাস cos x, এখানে হবে 2 sin 2x মাইনাস sin x, আর উপরে হচ্ছে মাইনাস sin x লিখো cos x মাইনাস cos 2x, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos x হোল স্কয়ার। শেষ। এখানে লেখা দিলেই হবে, সাজাইতে হবে না। আর কি সাজাবা? আর সাজানোর মতো কমন কি কিছু নেওয়া যায়? যায় না। না, আচ্ছা এবার 9 নাম্বার ম্যাথে চলো। নয় নম্বরে যাওয়ার আগে আমি তোমাদের একটা সূত্র শিখাই, চলো। হ্যাঁ। প্রথমে ভি স্কয়ার নিচে, তারপর ভিটা উপরে ddx অফ ইউ,
তারপর ইউটা বাইরে থাকবে, আবার ddx অফ ভি, মানে নিচেরটাই আবার ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ হ্যাঁ ভি। আচ্ছা দেখো একটা সূত্র দেখি, দেখো ই টু দি পাওয়ার লন এক্স, এটা মানে হচ্ছে এক্স, এটা একটু মনে রাখিও। না, শুধু ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স। দেখো সূত্রটা দেখো, ই টু দি পাওয়ার লন এক্স মানে কি এক্স। চলো এবার আমরা 9 করাই, 9 এর 3 নম্বরটা করে চলো। দেখো ddx অফ 10 এর পাওয়ার হচ্ছে ln sin x। আচ্ছা সবাই এটা দেখো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি ছিল বলতো? ddx অফ ax, a এর পাওয়ার x, সূত্রটা কি ছিল? ax ln a। বুঝতেছো? ddx অফ ax মানে কি ছিল? ax ln a। দেখো তুমি ddx অফ a, 10টাকে তুমি a ধরতে পারো। দেখো এই 10 এর পাওয়ার ln sin x, এটার জন্য সূত্র জানো না, কিন্তু এই পুরাটাকে যদি a ধরো, x ধরো, চিন্তা করো ddx অফ ax, সূত্রটা কি বলতো? ax ln a, a কত ছিল? 10। এবার তুমি যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ddx অফ ln sin x। বুঝছো এটা? দেখো ax, ax এর সূত্র কি? ax ln a। তো x কাকে ধরছিলা? এই পুরোটাকে x ধরছিলা, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছো? বাসায় এখন একটু কম বুঝলে বাসায় আবার ভিডিওটা চেক করিও, বুঝলো ভালো। ln 10। এবার খেয়াল করো, ln sin x এর জন্য কোনো সূত্র জানো? জানো না, তাহলে sin x কে কি ধরতে হবে? x ধরতে হবে। ddx অফ ln x মানে কি? 1/x। আবার তোমার sin x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি আসবে? cos x। দেখো এটা cos x আসলে cos x বাই sin x মানে কি আসবে? এটা হচ্ছে cot x। তাহলে আনসারটা কত? ln, এভাবে লিখো, cot x টা আগে লিখো, cot x ln 10, 10 পাওয়ার ln sin x। শেষ। এবার চলো আমরা 6 নাম্বারটা করে। 7 নম্বরটা করো, 6 নম্বরটা আমাদের। আচ্ছা আচ্ছা চলো 7টা করে। দেখো এখানে কি ই এর পাওয়ার 2 ln 10 5x, এইটা দেখো আমরা একটা জিনিস শিখছিলাম, দেখো ln x স্কয়ার সমান কি লিখতাম? 2 ln x লিখতাম না? দেখো x এর এই যে ln x এর পাওয়ার যেটা থাকে এটাকে সামনে নিয়ে আসা যায়। বুঝছো? ln এই যে x এর পাওয়ার যা থাকে তা কোথায় চলে আসতে পারে? সামনে চলে আসতে পারে। এখন খেয়াল করো, তোমার আমরা ভাইস ভার্সাটাও বলতে পারি না, এখানে যদি ln এর আগে 2 থাকে, এইটা আবার ln এর পরে যা থাকবে এটার পাওয়ার হিসাবে চলে যাবে না? তাহলে এখানে কি লিখে দেয়? ই ln, দেখো 10 5x স্কয়ার, এটা কি লেখা যায়? দেখো হাফ ছিল, হাফ না, এটা 2। দেখো সূত্রটা হচ্ছে তোমার ln x, ধরো x এর পাওয়ার n, তাহলে কি হয়? এই nটা সামনে চলে আসে, n ln x। বুঝতেছো? মানে ln এর পরে যেটা থাকবে ওইটার পাওয়ার যা থাকবে তা সামনে চলে আসতে পারে। উল্টাটাও বলা যায় না, এই যে এইটার সমান আবার এই পাওয়ারটা x এর পাওয়ার হয়ে যাবে, ln x এর পাওয়ার n বলা যায় এটা। বুঝো না এটা? আচ্ছা এবার এখানে খেয়াল করো, এই ln এর পরে এখানে কি আছে? tan 5x, তাহলে ln এর আগে যা আছে এইটা এটার পাওয়ার হবে না? এই যে পাওয়ারটা এখানে। বুঝছো এবার? তাহলে আরেকটা সূত্র শিখছি, e টু দি পাওয়ার ln x মানে কি ছিল? x। তাহলে e টু দি পাওয়ার ln tan, এই যে ln এই পুরাটাকে যদি তুমি x ধরো, তাহলে e টু দি পাওয়ার ln x মানে কি বলো তো? আলটিমেটলি x ই বোঝাচ্ছে। কি বুঝছো? দেখো e টু দি পাওয়ার ln x মানে কি? x। তাহলে e টু দি পাওয়ার ln এই যে x,
মানে কি এক্স না? সমস্যা আছে কারো? তাহলে এটাকে এবার তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ tan 5x, এটাকে x ধরে করতেছি, পরে আবার এটাকে আবার বসানো হবে। না না, এটা তো তুমি ডিফারেন্সিয়েশন করো না, এটা তো সূত্র ফেলছো। ডিফারেন্সিয়েশন করছো, এটা তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। দেখো tan 5x এটা হচ্ছে স্কয়ার, তাহলে এটা কি তোমার x ধরতে হবে। তাহলে x স্কয়ার মানে কি ছিল বলো তো? 2x। না মানে বুঝতেছি ডিফারেনশিয়েট না, বাট কথা হচ্ছে কি ওটাকে তো x ধরছি, ওটা তো x না। না না, এটা এটা তো তুমি ডিফারেন্সিয়েশন করছো না, ওই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা x ছিল না তাকে আমরা আবার দিতাম। ওটা করছি, বাট এমনিতে এমনি নরমাল, এটা তো নরমাল জিনিস। এটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়াল করো ddx অফ, তুমি যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। 2 tan 5x, ddx অফ tan x মানে কি ছিল? sec স্কয়ার 5x, আবার 5x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 5x এর ডিফারেন্সিয়েশন শুধু 5, তার মানে হচ্ছে tan 5x কিন্তু ভাইয়া ওটা কিন্তু ইউনিটি করে sec x স্কয়ার। দিয়ে করা যাবে না, ওইভাবে না করাই বেটার, এই ম্যাথগুলো আসলে এইভাবে করতে হবে। না, বড় হয়ে যাবে বেশি। বড় হয়ে যাবে বলতে এইভাবে করা লাগে আর কি। দেখি তো তোমরা একটা করো, 6 নাম্বারটা করো তো দেখি। ফাস্ট করো।